হ্যালো ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। ঈদের আমেজ চলছে। ভিউয়ার্স, আজকে গন্তব্য অনেক দূর। অনেক দিনের ইচ্ছা ছিল একটু আব্বাস হোটেলে, চুকনাগরের আব্বাস হোটেলের চুই ঝালের খাসির মাংস খাবো। তো সেই উদ্দেশ্যে বের হওয়া। আমরা বাইক নিয়ে বের হয়ে গেছি, আমি আর মামুন। তো আমাদের গন্তব্য হচ্ছে চুকনাগর। সেটা আমরা মেইন রোডে যাব না, মানে আগে একটু ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করব, যেহেতু আজকে ঈদের পরের দিন। সেহেতু বাসের রাস্তায় প্রচুর জ্যাম থাকবে। এই উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আবহাওয়াটাও আজকে খুব একটা ভালো না, দেখেন নরম একটু, অর্থাৎ মেঘ একটা ভাব আছে আকাশে। তো আমরা প্রথমে বাকাসতলা থেকে বাইক নিয়ে বের হলাম। এখান থেকে প্রথমত আমরা কলারোয়া পর্যন্ত যাব। বাকাসতলা থেকে কলারোয়া বাসে যাওয়া খুব সহজ, বাস অটো সবই চলে। তো আমরা যেহেতু বাইক নিয়ে বের হয়েছি, তো আমরা একটু এই দুই বন্ধু সেই হিসেবে গল্প করতে করতেই যাচ্ছি আস্তে আস্তে। খুব বেশি যে দ্রুত বাইক চালাচ্ছি তা না, কারণ আপনার হচ্ছে ঈদের সময়, তো ঈদের সময় একটু ভিড় বেশি থাকে। বন্ধুরা, এই পাশে আমাদের বাগাছড়ার পরে আমরা অলরেডি কলারোয়া পার হয়ে গেছি। কলারোয়া থেকে বাম হাতে সরসকাঠির দিকে যে রাস্তা যায় সেদিকে ঢুকে গেছি। আমরা প্রথমত এখান থেকে পাটকেল ঘাটায় উঠবো, সাতক্ষীরা পাটকেল ঘাটা। তো পাটকেল ঘাটায় ওঠার জন্য মূলত সাতক্ষীরা হয়ে পাটকেল ঘাটায় আসা লাগে। মেইন রোডে গেলে আমরা একটু আড়ে যেটাকে বলে, অর্থাৎ শর্টকাট রাস্তায় যাওয়ার চেষ্টা করছি। এটা গ্রাম্য একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা মাঝে মাঝে কিন্তু ব্রেক নিচ্ছি, কোথাও হয়তো বা দাঁড়িয়ে একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি। এবং সকালে যেহেতু অনেক সকাল করে বের হয়েছি, খাওয়া তো নাস্তা করে বের হওয়া হয়নি, সেই হিসাবে সকালে কোথাও নাস্তা করবো এমন জায়গাও খুঁজছি। ঈদের পরের দিন হিসাবে নাস্তাও কোথাও রেডি নাই, কোনো হোটেলও পাচ্ছি না। তো দুপাশ খোঁজার চেষ্টা করছি যে নাস্তা কোথাও পাওয়া যায় কি না। আর দুপাশে সবুজ আর সবুজ, দেখেন গ্রাম্য যে একটা বিষয়, দুপাশে পানি, তারপরে হচ্ছে জলাশয় বেশি এবং মাঠ, সব মিলে একটা ভালো লাগা কাজ করছিল। এবং এদিকে অনেক খেজুর গাছও আছে। গ্রাম্য রাস্তা সেই হিসাবে দেখেন রাস্তাও সুন্দর, প্লাস হচ্ছে আপনার আর নিরিবিলি রাস্তা, মনোরম পরিবেশ। এপাশে আসলে বিশেষ করে যে জিনিসগুলো দেখলাম, যে অনেক মন্দির আছে, যে মন্দিরগুলো আসলে খুব সুন্দর এবং মনোরম, যেটা বলতে পারেন যে প্রথম দৃষ্টিতেই ভালো লাগবে, এমন সুন্দর নকশা বা ডিজাইনে তৈরি করা। এটা একটা শ্মশান ঘাট, এটা প্রবেশ পথ। এখান থেকে দেখেন মোটামুটি ওই পাশে নদী, কপোতাক্ষ নদ, যেটা কপোতাক্ষ নদের ঘেঁষেই। তো আমরা সুরুলিয়া বাজারে নামলাম, হালকা একটু নাস্তা করব। নাস্তা হিসাবে এখানে পাইলাম শুধু দই মিষ্টি। তো গ্রাম্য দেখেন, এই যে গ্রামের দিকে যে দইগুলো অনেক টেস্টি হয়, দই এবং একটু মিষ্টি দিয়ে খাইলাম। এরপরে এখানে আছে, এর পাশে বাজারের সাইডেই আছে একটা, মানে নদীর ওপর দিয়ে বয়ে গেছে এখানে কপোতাক্ষ নদ। এটা এই কপোতাক্ষ নদ। পারাপারের বিল কত আপনাদের? ওপাশে টাকা নাই, কত পার হতে? কপোতাক্ষ তো বন্ধুরা, আবারও ছুটে চলা সুন্দর গন্তব্য, অনেক দূর, অনেক সময়ের ব্যাপার। সব মিলায়ে আমরা পাটকেল ঘাটার ভিতরে ঢুকে গেছি, অলরেডি কিন্তু পাটকেল ঘাটার থানার ভিতরেই আছি। দেখেন খুব ধীর গতিও না, আবার খুব যে দ্রুত গতিতে মোটরসাইকেল চলছে সেটাও না, কোনো রকমে আমরা হচ্ছে যাচ্ছি। যেতে যেতে যেটা ভালো লাগছে সেটা কিনে নিচ্ছি, সেটা কিনে খাচ্ছি, এমনটাই হচ্ছে। কোথাও রেস্ট নেওয়ার দরকার হলে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। একটা মন্দির বানাচ্ছে, এদিকে হচ্ছে বিভিন্ন স্টাইলের মন্দির দেখলাম। মন্দিরগুলো রাস্তার ধারেই। আমাদের
একটা বাজার পাইছি এখানে, এই বাজার থেকে দেখি কিছু কিনে খাওয়া যায় কিনা। তো দেখেন আমরা জাম পাইছি। তো আমরা 250 গ্রাম জাম কিনে নিয়েছি। জাম আসলে এটা দেশি জাম, খুব সুন্দর টেস্ট। তো এই সেই সব বাম হাতে ঢুকিয়ে গেলাম আমরা। মাছটা হয়তো ভুতে লাগবে, আরো বেশি লাগবে না, লাগবে না। এখানে পার্ক মতো হয়েছে, দেখছিস? এটাও তো কপোতাক্ষ, ওই কপোতাক্ষ নদী না? ফুচকা চটপটির দোকান আছে দেখে না। তো বন্ধুরা, এখানে কপোতাক্ষ নদের পাড় ঘেঁষেই গড়ে উঠেছে ছোটোখাটো পার্ক মতোই বলতে পারেন, যেখানে বসার জায়গা আছে, অর্থাৎ মানুষের অবসর সময়টা এখানে কাটাইতে পারে। তো আমরা আসলে মোটরসাইকেলে ছিলাম, এই জন্য হয়তো এখানে ঢুকতে পেরেছি। আমরা উঠবো কনে, আন্দাজে তো যাচ্ছি। ভাই মেন রোডের তো কমে যাবো সামনে। এটা আবার কি রে ভাই? এটা ও শ্মশান, নদীর ধার তো। হুম, পাটকেল ঘাটার যে ওভারব্রিজ আছে, অর্থাৎ ব্রিজ আছে, ব্রিজের নিচের অংশ, এখানে আমরা এই সাইড দিয়ে এবার ওপরে উঠব। তো এই পাটকেল ঘাটার ব্রিজ ক্রস করছি, এটাও কপোতাক্ষ নদ আর কি। ব্রিজের সামনেই কিন্তু কুমিরা বাজার। কুমিরা বাজার পার হইলেই এটা কপোতাক্ষ নদেরই একটা অংশ, অর্থাৎ যে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির সামনে দিয়ে যে নদ বয়ে গেছে, এটা সেই নদী। আপনারা কপোতাক্ষ নদের নদ নিয়ে যে কবিতা পড়ছেন, সেই নদই কপোতাক্ষ নদ এখানে। তো আমরা এখন আছি মির্জাপুর বাজারে। মির্জাপুর বাজারে মানে এত দূরের আসলে জার্নি একটু মজারই বিষয়। আর যেহেতু দুই পাশে জলাশয় আছে, যেখানে জল সেখানেই ভালো লাগা। আগে প্রাচীন যে নগরীগুলো গড়ে উঠত জলাশয়কে কেন্দ্র করেই, সেই হিসাবে জলের প্রতি বাঙালির একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। জল যেখানে থাকে সেখানে নৌকাবাই সব মিলে একটা ভালো লাগা। তো আমরা হচ্ছে নোয়াপাড়া বাজারে আছি। নোয়াপাড়া বাজার থেকে সামনেই পড়বে, আমরা প্রায় শুকনাগড়ের কাছাকাছি আছি। এখান থেকে আর 8-10 কিলো হবে হয়তোবা। দেখেন, এটা হলো সুভাষণী বাজার। নোয়াপাড়া বাজারের পরেই সুভাষণী বাজার। তারপরে গিয়ে আমরা আস্তে আস্তে বাইকে সামনের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে কিন্তু সুন্দরবনও যাওয়া যায়, সুন্দরবনও বেশি দূরে না। সব কিছুকে পিছে ফেলে আমরা সামনের দিকে ছুটে চলেছি। এখানে দেখেন খানিকটা চুই ঝাল পেয়েছি। এই চুই ঝাল 800 টাকা কেজি চেয়েছিল।
তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি গাছ সম্পর্কে অনেক ভিডিও আপলোড করি এবং বিভিন্ন দর্শনীয় যে স্থানগুলো, সেই দর্শনীয় স্থানগুলো নিয়েও ভিডিও পরিবেশন করি। আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। তো মোটামুটি আমরা শুকনাগড়ে পৌঁছে গেছি। শুকনাগড় থেকে কিন্তু আপনার যশোরেও যাওয়া যায়, অর্থাৎ যশোর থেকেও সরাসরি শুকনাগড়ে আসা যায়। আবার এদিকে সাতক্ষীরা রুট আছে। সব মিলে শুকনাগড়ের আপনার বাস স্ট্যান্ডের ডান সাইডেই হলো সেই আব্বাস হোটেল। অনেক নাম করা হোটেল, যে কোনো কারোর কাছে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আমরা তো যেহেতু চিনি না, প্রথম গিয়েছি, সেই হিসাবে একজনের কাছে একটু শুনে নিলাম যে আব্বাস হোটেলটা কোন সাইডে। তো খুব সহজেই একজন দেখিয়ে দিল, একজন ভ্যান চালক ভাই, যে সামনে ডান হাতে। তো আমরা আব্বাস হোটেলে চলে এসেছি। দেখি ঈদের তো অনেক দূরের জার্নি, সেই হিসাবে যে ক্লান্ত লাগছে সেটা না। তো আমরা আব্বাস হোটেলে প্রবেশ করলাম। বেশ সাজানো গোছানো একটা পরিবেশ, বোঝাই যায় যে এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম ঘটে। সেই হিসাবে রুমটা ডেকোরেশনও করা। তো একটু হাত মুখে এই হচ্ছে আব্বাস হোটেলের চুই ঝালের খাসির মাংস। এখানে প্রচুর পরিমাণে চুই ঝাল ব্যবহার করে। দেখুন ওটা কি হাড্ডি দেন দেন। আমার যাতে মাংস বেশি তাই দেবেন। সিনা দেবো না দেবেন কি দেবেন? এ পিস কত? 200 আচ্ছা মামুন দেখি না। সব দেবেন, না না ও দেন না। সব পূজা আর কি সলিড আবার সালকা দেখি দাঁড়া দেখলো দেন এটা দেন। সুই দেন। আপনাদের প্রতিদিন কেমন টাকা বিক্রি হয়? কত পিস বিক্রি হয় প্রতিদিন? ব্যাপারটা তো বন্ধুরা, অলরেডি দেখেন আমার সাদা ভাতের উপরে এক পিস খাসির মাংস। এই মাংসের মূল্য হচ্ছে 200 টাকা, সাথে এক টুকরা লেবু, একটু পেঁয়াজ। যদিও আমি কাঁচা পেঁয়াজ খুব একটা পছন্দ করি না, তবু দিয়েছে। কাঁচা পেঁয়াজ দিয়ে আসলে এই মাংসের টেস্টটা যে দেখছিলাম আমার ভালো লাগছিল। আর এখানে এই মাংসের বিশেষত্ব হলো, আমাকে এই এক পিস মাংসের সাথে প্রায় 4-5 পিস কিন্তু চুই দিয়েছে। চুইটা আসলে এই মাংসটা যে টেস্ট, চুইয়ের জন্যই কিন্তু টেস্টটা বাড়ে। তো যাক, ভালো লাগলো, একেবারে খারাপ না, টেস্ট সুন্দর। আমি আসলে পাগল বাবা নয়। যে এত দূরে জার্নি, আমাদের জার্নিটা আসলে যে বেশ এনজয় হয়েছে। আর যে উদ্দেশ্যে আসছিলাম উদ্দেশ্যটাও সফল হয়েছে, এজন্য ভালো লাগছে আরও বেশি। তো বন্ধুরা, আপনারাও আসবেন।